দুই মায়ের এক ছেলে, আদর ভালোবাসার যেন কোনো কমতি হতে না পারে সেজন্য সব সময় তার প্রতি ভালোবাসা আর আদর যত্ন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এখন অনেকেই বলবেন দুই মায়ের এক ছেলে কিভাবে হয়। হ্যাঁ, দুই মায়ের এক ছেলে, দুইজনই আসলে তাকে জন্ম দিয়েছি। সেই গল্পটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওর লাস্টে চমক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক মা তাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, আরেক মা তাকে দ্বিতীয়বার জন্ম দিয়ে হসপিটাল থেকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই আদর যত্ন ভালোবাসাগুলো সেটা আসলে পরেই বলবো। আগে বলেনি, এই ছেলেটার জন্মদিন গত জুনের 15 তারিখে ছিল, কিন্তু সে তো আমার কাছে ছিল না। তাই আমার বাসায় যখন আসছে এখন, তাই আমি সেই ভালোবাসাটা মিস করতে চাইনি। তাই তার জন্য আস্ত চিকেন রোস্ট করেছি। কেন যেন কাকতালীয়ভাবে তার নামটাও আমি রেখেছি। তার নামের সাথে আমার এত মিল। আমি চেয়েছিলাম তার বাবার সাথে নামটা মিল করে রাখার জন্য, কিন্তু শেষ মুহূর্তে কিভাবে যেন আমার সাথেই তার নামের মিল হয়ে গিয়েছে। কারণ ওই যে সে আমাকে ছোটো মা বলে ডাকে, তার সাথে আমার আত্মার এবং মনের মিলটা অনেক বেশি। তাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসা বাবা তোমার জন্য। অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক এবং সুস্থ, তার সাথে তুমি মানুষের মতো মানুষ হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, যেন সবার ভালোবাসার দোয়ার তোমার মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে। যাই হোক, আমার এই ছেলেটার জন্য আমি ছোট্ট আয়োজন করেছিলাম। আসলে বাচ্চা মানুষ তো একদিনে অনেক আইটেম খাবার খেতে পারে না। আমার বাসায় আছে কয়েকদিন, সেজন্য একে একে তার জন্য এক এক দিন এক একটা আইটেম রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। সেজন্য তার পছন্দের আস্ত চিকেন রোস্ট করেছি, মানে গরুর কাবাব করেছি, গরুর মাংস ভুনা করেছি, পোলাও করেছি। তো দুপুরে সবাই মিলে অনেক মজা করে খেয়ে বিকেলে এই যে একটা মজার ফলের জুস করছি। এটা অ্যাভোকাডো ফল। এই ফলটা নিয়ে আমি একটা ফানি ভিডিও বানিয়েছিলাম। আসলে এটা মজার ছলেই করেছিলাম। এই অ্যাভোকাডো ফল আসলে অনেক এক্সপেন্সিভ। এটা বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু সুপার শপে হয়তো আছে, কিন্তু অনেক দামি ফল, সেজন্য এটা আসলে দেখাও পড়ে না। যাই হোক, এই ফলটা দিয়ে জুস তৈরি খেলে অনেক অসাধারণ মজা। দুইটা অ্যাভোকাডো দিয়ে আমি অনেক গ্লাস জুস তৈরি করতে পেরেছি। এটার মধ্যে একদম ঘন করে দুধ দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে জুস তৈরি করলে অসাধারণ মজা লাগে। আর এই গরমের মধ্যে বিকেলে ঠান্ডা ঠান্ডা সব বাচ্চারা মিলে মজা করে অ্যাভোকাডোর জুস খেয়েছি। আসলে অ্যাভোকাডো ফলটা অনেক দামি ফল, বিদেশি ফল। এক সময় যেমন ড্রাগন ফল অনেক দামি ছিল, সবাই আসলে অ্যাভেলেবেল পাচ্ছিল না। এখন দেখি সবার বাসার বেলকনিতেও ড্রাগন ফল হয়। তো অ্যাভোকাডো ফলটা একসময় দেখা যাবে অনেক অ্যাভেলেবেল হয়ে যাবে। এই ফলটা খালি খেলে কোনো টেস্ট নেই, একদম ক্রিমের মতো মনে হয়, কিন্তু এটা দিয়ে জুস করে খেলে অসাধারণ মজা হয়। জুস করে খেতে হলে একটু দুধের পরিমাণ বেশি করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে জুস তৈরি করলে অসাধারণ মজার হয়।